নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সাহেব দত্ত। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেল এবং অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন, প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা বিষয়ে আলোচনা নিয়ে, কিন্তু আজ হস্তরেখা নয় বা কুষ্টির বিষয়ে নয়। আজকের আলোচনা আমাদের বাস্তু, অর্থাৎ আপনাদের বাস্তু কতটা শুভ পরিণয় আছে বা কতটা অশুভ আছে সেটা দেখার জন্য আজকের ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এবং এই ভিডিওর সাথে সাথে যদি আরো নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে রাখুন। তো চলুন, প্রথমেই আপনাদের জানাবো বাস্তুর বিষয় কিছু কিছু জিনিস আপনাকে খেয়াল করতে হবে। এই ভিডিওর সাথে আপনারা দেখার পর সেই বিষয়গুলি আপনাদের খেয়াল করুন। দেখুন, প্রথমেই বাস্তু মতে যদি আপনি বাড়ি বানান, সেক্ষেত্রে ঈশান কোণটাকে আপনাকে দেখতে হবে। ঈশান কোণ কোনটা? উত্তর পূর্ব যে কোণ আপনার পড়বে সেটা হচ্ছে ঈশান কোণ। এটা খুবই মাহাত্ম্য দেয় একটা বাস্তুতে, কারণ ঈশান কোণ হচ্ছে আমাদের দেবতাদের স্থান। সেখানে কোনোদিনই আপনি কোনো বাথরুম বানাবেন না। সব থেকে খারাপ পয়েন্ট হচ্ছে এটা, বাথরুম। যদি আপনি কোনো কারণবশত সেখানে বাথরুম বানিয়েছেন বা কোনো কারণবশত বাথরুম হয়তো জানেন না, সেক্ষেত্রে বানিয়ে ফেলেছেন, তাহলে তার কোনো সলিউশন নেই। সেখান থেকে আপনার বেরিয়ে আসার কোনো কিছুই নেই বলা চলে বাস্তু মতে। কারণ অসংখ্য মানুষ, হয়তো অসংখ্য অ্যাস্ট্রোলজার বলে থাকবে আপনাকে যে আপনি হয়তো এটা করুন ওটা করুন, আপনার বাস্তু ঠিক হয়ে যাবে। যদি আপনার ঈশান কোণে বাথরুম আছে, আমি বলছি কোনো কিছু ঠিক হবে না। আপনি যদি ওইখান থেকে বাথরুমটাকে না সরান, তাহলে অবশ্যই একটাই সলিউশন, আপনাকে বাথরুমটাকে সরাতে হবে। তাই অবশ্যই আপনাকে বলবো, সেখানে দেখার আগে আপনি যদি বাড়ি বানিয়ে ফেলেছেন সেটা সরানোর ব্যবস্থা করুন। এবং অসংখ্য মানুষ হয়তো এখনো বাড়ি বানায়নি, তারা হয়তো ভিডিওটা দেখছেন, তাদের ক্ষেত্রে বলবো ঈশান কোণটাকে একটু দেখুন। ঈশান কোণের জায়গাতে কোনোদিনই স্টোর রুম, অর্থাৎ আপনাদের যে আবর্জনা যেখানে ফেলেন, জুতো চপ্পল যেখানে খোলেন, সেখানে কোনোদিনই ওই জায়গাটাকে আপনারা খুলবেন না বা ওই জায়গাতে আপনারা সেই জিনিসটা করবেন না, বাথরুম করবেন না। এবং সেখানে কোনো বেডরুম করবেন না ঈশান কোণে। ঈশান কোণে বেডরুম, অর্থাৎ আমাদের শোয়ার রুম যেটা, সেখানে করবেন না। কি করবেন? সেখানে ঠাকুরদের স্থান করুন, সেখানে ঠাকুরদের রুম করুন। সে বিষয়গুলি আপনার বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং শুভ। শুভ পরিণয়ের শুভ স্থানগুলি আপনি করে থাকুন। আপনার জায়গা, আপনার বাস্তু, আপনার জীবন অত্যন্ত সুখের এবং শুভপূর্ণ হয়ে থাকবে। তাহলে অবশ্যই বাস্তুর ক্ষেত্রে, কারণ বলছি অসংখ্য মানুষের দেখা গিয়ে থাকে, তারা হয়তো ভাড়ার বাড়িতে বাস করত, তাদের হয়তো সব ঠিক ছিল, কিন্তু তারা একটা বাড়ি বানালো, সেই বাড়িতে প্রবেশ করার পর দেখা গেল ঝামেলা, অশান্তি, কোনো কোনো বিষয়ে দেখা গেল পয়সা পাতির দিক থেকে অনেকটাই খারাপ হলো এবং অর্থ উন্নতি আসছে না, আয়ের থেকে ব্যয় বেশি, ধার দেনা হয়ে গেছে, লোনে পড়ে আছেন, এই বিষয়গুলো কিন্তু দেখা যায়। এবং আরেকটা জিনিস, স্বামী স্ত্রীর অশান্তি, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনার বাস্তুতে, অর্থাৎ আপনার ঈশান কোণে যদি আপনি বাথরুম করে রাখেন এবং যেখানে বললাম স্টোর রুম, আবর্জনার জায়গা যদি সেখানে করে রাখেন, যে কোনো বিষয় জুতো চপ্পল যদি সেখানে খুলে থাকেন। এবং আর একটা জিনিস আপনাকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে আমাদের অগ্নিকোণ, অর্থাৎ অগ্নিকোণে কোনোদিনই জল রাখবেন না, কুয়ো করবেন না। এবং সিঁড়িঘর, যেটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম, অর্থাৎ আমরা যেটাতে ছাদে উঠি, সেই জায়গাটাতে অনেকেই দেখেছি ঠাকুর ঘর করেন, কিন্তু সেখানে যে উঠছেন আপনি, পায়ের ধুলো তো উপরে পড়ছে। সেগুলো মেনে করুন, সেগুলো মেনে করুন, কারণ অশান্তিতে আপনি থাকতে পারবেন না সেই বাড়িতে। সে যত ভালোই ভালো রাজপ্রাসাদ বানান না কেন, রাজপ্রাসাদ বানানোর পরও দেখা গিয়ে থাকে সেসব মানুষের অশান্তি হয়ে থাকে বা মৃত্যু হয়ে থাকে অনেক মানুষের এই ঈশান কোণে বাথরুম এবং যদি অগ্নিকোণে কুয়ো থাকে। জল আর আগুন একসাথে কোনোদিনও থাকতে পারে না। তাই অবশ্যই আপনাদের বলবো সেগুলি খেয়াল করুন। এবার বলবেন, অনেক মানুষ হয়তো বলে থাকে, দাদা আমার একটাই রুম, তাহলে আমি কি করব? দেখুন, একটা রুম হলে আপনি ঈশান কোণটা ধরুন, উত্তর পূর্ব যে কোণটা পড়ছে সেখানে হয়তো একটা ঠাকুরের ছবি রাখুন বা কোনো মূর্তি রাখুন ঠাকুরের। যদি তাও না পারেন তো একটা ক্যালেন্ডারও সেখানে ঝোলান। যত পারবেন ওইখানটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, কারণ ঈশান কোণটা প্রথমেই বললাম আপনাদের দেবতাদের স্থান, আমাদের দেবতাদের স্থান। তাই সেখানটা যদি আপনি শুভ পরিণয় রাখেন, জীবনটাও আপনাদের সুখে শান্তিতে কাটবে। তাই অবশ্যই আপনাদের সেই বিষয়গুলি খেয়াল করুন এবং
সেই বিষয়গুলি মেনে, বাস্তু মেনে আপনি সেই কাজগুলো করুন, আপনার জীবন সুন্দর হবে। এবং আপনি সাথে সাথে যে আপনারা থাকছেন, তার পরবর্তীকালে দেখা যায় আপনাদের জেনারেশনের পরেও যারা আপনাদের ছেলে মেয়ে যারা আছে তারাও সেখানে বসবাস যেন শান্তিতে করতে পারে। তাই অবশ্যই আপনাদের বলবো যে বাস্তু মতে বাড়ি বানান এবং ঈশান কোণটাকে এবং অগ্নি কোণটাকে ধ্যান দেন। এবং যেগুলো আপনাদের বললাম, দেখুন তো আপনাদের বাড়িতে সেগুলো আছে ঠিকঠাক, না সেগুলির জন্য ডিস্টার্ব আছে আপনাদের বাড়িতে বা অশান্তি হচ্ছে, এগুলো একটু খেয়াল করুন। তাহলে আপনারা নিজের বাস্তু নিজেই খেয়াল করতে পারবেন এবং এই ভিডিও দেখার পর আপনারা নিজের জায়গাটা নিজেই ঠিক করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওর সাথে সাথে যদি আরো নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। নমস্কার।